ভাবুন তো, একটি বিমান 1955 সালে উড়াল দিল। সব কিছু ছিল একদম স্বাভাবিক, কিন্তু হঠাৎ করেই সেই বিমানটি আকাশ থেকে অদৃশ্য হয়ে গেল। রাডার, যোগাযোগ সব কিছু বন্ধ। সবাই ধরে নিল বিমানটি হয়তো সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। কিন্তু 37 বছর পরে হঠাৎ করেই সেই বিমানটি আবার দেখা গেল। একই নম্বর, একই যাত্রী, একই পাইলট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিমানের যাত্রীদের কাছে যেন একটুও সময় পার হয়নি। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি সম্ভব, নাকি এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় গল্পগুলোর একটি? আজ আমরা জানবো ফ্লাইট 914 এর সেই অবিশ্বাস্য রহস্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সময়টি ছিল 1955 সালের 2 জুলাই। আমেরিকার নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে উড়াল দেয় ফ্লাইট 914 নামের একটি যাত্রীবাহী বিমান। বিমানে ছিল প্রায় 57 জন যাত্রী। আবহাওয়া ছিল পরিষ্কার, সব কিছু ছিল স্বাভাবিক। কিন্তু বিমানটি ফ্লাই করার কিছুক্ষণ পরেই হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি। এরপর প্রায় অনেক দিন খোঁজাখুঁজির পরও বিমানের কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। অবশেষে সরকার ঘোষণা করে বিমানটি চিরতরে হারিয়ে গেছে। এরপরে কেটে যায় প্রায় 37 বছর। সময় হয়ে দাঁড়ায় 1992 সাল। ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরের রাডারে হঠাৎ করে একটি অচেনা বিমান ধরা পড়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোল অবাক হয়ে যায়, কারণ সেই বিমানের কোনো ফ্লাইট রেকর্ড ছিল না। তারা পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। হঠাৎ করে রেডিওতে ভেসে আসে একটি কণ্ঠ, এটা ফ্লাইট 914, আমরা মিয়ামির দিকে যাচ্ছি। কন্ট্রোল রুমে সবাই হতবাক হয়ে যায়, কারণ ফ্লাইট 914 তো 37 বছর আগেই হারিয়ে গিয়েছিল। এরপর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আপনারা এখন মিয়ামিতে নয়, আপনারা আছেন ভেনেজুয়েলায়। পাইলট যেন বিশ্বাসই করতে পারছিল না। তিনি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করেন, আজকে কি সাল? কন্ট্রোল টাওয়ার থেকে উত্তর দেয় 1992 সাল। এটা শুনে পাইলট সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, কারণ পাইলটের কাছে তখনও সাল ছিল 1955। অর্থাৎ তাদের কাছে যেন মাত্র কয়েক মিনিট কেটেছে, কিন্তু পৃথিবীতে কেটে গেছে প্রায় 37 বছর। এরপর কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণের নির্দেশ দেয়। বিমানটি রানওয়ের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করে পাইলট রেগে যায়। সে বলে, না, আমরা এখানে নামবো না। তারপর সে দ্রুত বিমানটিকে ঘুরিয়ে ফেলে, আর কিছুক্ষণের মধ্যেই বিমানটি আবার আকাশে উড়ে যায়। তারপর রাডার থেকে আবার চিরতরে অদৃশ্য হয়ে যায়। চলুন এবার জেনে নেওয়া যাক এই সম্পর্কে বিজ্ঞান কি বলে। কিছু মানুষ মনে করেন এটি হতে পারে টাইম ট্রাভেল, অর্থাৎ বিমানটি হয়তো সময়ের কোনো ফাঁদে আটকে পড়েছিল। আবার কেউ কেউ বলেন এটি হতে পারে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। তবে অনেক গবেষক বলেন এটি একটি মিথ্যা গল্প, কারণ এর কোনো সরকারি প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এখন প্রশ্ন হলো, ফ্লাইট 914 কি সত্যি সময়ের ভেতর হারিয়ে গিয়েছিল, নাকি এটি শুধু একটি রহস্যময় গল্প কাহিনী? আজও এই ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক চলছে, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে ফ্লাইট 914 এর গল্প মানুষকে আজও অবাক করে দেয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।